বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগ হাউস দিনাজপুরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কিউটি ডগগুলো খেলাধুলা করতেছে। আমাদের বেশ কিছু ডগের বাচ্চা আছে, আপনারা কেউ যদি ডগ নিতে চান বেবি নিতে পারবেন। তো সকলে দোয়া করবেন আমাদের ডগ হাউসের জন্য। কিরে আজকে একটা ডগ দিলাম, এক ভাই আসছে নিতে। তো আসলে মনটা একটু খারাপ, কারণ ডগটা অনেক সুন্দর এবং কিউট। তো যাই হোক, দিনাজপুরেই থাকবে, মাঝে মাঝে যদি সময় পাই যাব দেখতে। আসলে ডগগুলোকে ছোট থেকে বড় করার পরে দিতে খুব কষ্ট লাগে। তো আমার মনে হয় সে খুব ভালো লাগবে, খুব ভালো করেই রাখবে ডগটাকে। তো তার সাথে একটু কথা বলি। ভাইয়া কেমন আছো? ভালো আছেন? হ্যাঁ। তো কিভাবে আসলা আমাদের এই ডগ খামারে? কিভাবে পরিচয়টা কিভাবে পাইলা বা কিভাবে জানতে পারলা? আপনার ভিডিও কন্টিনিউ আমি দেখি। আচ্ছা, আপনার ইউটিউবে দেখি। হ্যাঁ, দেখে আপনার আমি তো জানতাম না দিনাজপুরে যে ডগ হাউস আছে। হ্যাঁ। আপনার ভিডিওটা দেখে যে জানা পাইছি যে এই জায়গায় ডগ হাউসটা আছে আপনার। আচ্ছা। আর আসতে খুব ভালো লাগলো, সব রকমের ডগ আছে। আচ্ছা। আর ডগের সব সম্পূর্ণ হচ্ছে হলো সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। ডগগুলো খুব ভালো আছে, সুস্থ আছে। আশা করি এটা আমার কাছে খুব ভালো থাকবে। দোয়া করবেন যে আমার কাছে সবসময় বড় অবস্থায় দিয়ে থাকে, যে আপনাকে যে বড় অবস্থায় নিয়ে আসছে দেখাইতে পারি যে সুস্থ আছে। অবশ্যই। এইটাই আমার। তো এরকম ডগ এর আগে কোথায় দেখছিলা, যে আমাদের যে ডগ হাউসের ডগগুলো দেখলা? আমি কখনো এখন পর্যন্ত দেখিনি। দেখোনি? ফার্স্ট। আচ্ছা। তো ওর খাওয়ার নিয়মটা আমি একটু বলে দিই, হ্যাঁ, তাহলে সেটা সুবিধা হবে। ওর কিন্তু মিষ্টি চলবে না, ঝাল চলবে না, তেল লবণ চলবে না। যদি তেল খাওয়াইতে হয় তাহলে অলিভ অয়েল তেলটা খাওয়ানো যাবে, হ্যাঁ। আর এমনি মনে করো যে তোমার ওকে যদি খাবার দাও, তাহলে মনে করো যে মাংস দিয়ে ভাত, অথবা মাছ দিয়ে ভাত, হ্যাঁ, অথবা মনে করো যে তোমার ডিম, হ্যাঁ, এই ধরনের, অথবা ডগ ফুড। এগুলো মানে মাংস দিয়ে মনে করো যে একটু চাল দিলা, একটু মাংস দিলা, দিয়ে ওটার মধ্যে একটু সবজি দিলা। সবজি বলতে মিষ্টি কুমড়া, লাউ, তারপরে মনে করো যে পালং শাক, তোমার লাল শাক, এই ধরনের যেগুলো আর কি রান্নাতে দিলেই সিদ্ধ হয়ে যাবে। ঢেঁড়স, এই ধরনের খাবারটা দিয়ে তারপর রান্নাটা করে নিতে হবে। ওটার মধ্যে এক চিমটি হলুদ দিলা, দিয়ে ওটা একবার রান্না করলে মনে করো দিনে 2 বার খাওয়াতে পারবো। আর সকালে হয়তো একটা ডিম সিদ্ধ দিলা, বা একটু ডগ ফুড দিলা, বা ভালো মানের যেগুলো বিস্কুট তেল ছাড়া বা ডালডা ছাড়া, এই ধরনের বিস্কুট, যেমন কিছু বিস্কুট আছে বা পাউরুটি আছে, এগুলো দিতে পারো। তো এইভাবে করে দিলে সুন্দর হবে। তবে মিষ্টিটা কিন্তু ওদের জন্য স্লো প্রয়োজন বলা যায়, বা লবণ দেওয়া যাবে না, হ্যাঁ। তো যাই হোক, খুব ভালো লাগলো, তুমি আসছো, অনেক সুন্দরভাবে আদর করতেছো, আর ওও খুব খুশি। কিরে একটু ভয় পাচ্ছে? কি নাম দিবা ওর? নাম দিব রকি। আমারও একটা ডগ আছে, রকি নাম। তো যাই হোক, খুব খুশি হলাম। কি করো তুমি? বর্তমানে ব্যবসা করতেছি। কিসের ব্যবসা? আব্বুর সাথে। কোথায় দোকান? কোথায়? শীতল প্লাজার ভিতরে। ও আচ্ছা, তাহলে তোমার দোকানে যাবো। থাকো দোকানে? থাকো শীতল প্লাজার ভিতরে, ওই যে পাইকারি দোকান, যে ওই যে খেজুর টেজুর সবকিছু পাওয়া যায়। ও আচ্ছা, ঠিক আছে, যাবো। আমি তো খুব খেজুর খাই। আমাদের কাছে একটু দাম কম টম নিও। কখন থাকো তুমি? আমি থাকি দুপুরে পর। দুপুর থেকে রাত 10টা পর্যন্ত? 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, যাবো। সব ধরনের খেজুর পাওয়া যায় না? আচ্ছা, তোমার সাথে একটু কথা বলি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি নাম তোমার? আমার নাম আমির হাসিন। তো কেমন লাগলো আমাদের ডগ হাউসে? অনেক ভালো লাগলো। এই জায়গায় ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। আমি দিনাজপুরে কল্পনা করতে পারিনি কখনো এরকম একটা ডগ হাউস পাবো আমরা। আচ্ছা, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এই জায়গায়। তো আমাদের ডগের ব্রিড গুলো কেমন লাগলো? মোটামুটি অনেক সুন্দর আছে। এদের এখন হাইজিনিক মেনটেন ভাবেই সবকিছু করা হয়, খাবার টাওয়ার সবকিছু দেওয়া হয়। ইভেন এখন পর্যন্ত এতগুলা ডগ কিভাবে সুস্থ আছে, এটা অকল্পনীয় একটা বিষয়। কিভাবে আপনি এত সুন্দরভাবে হাইজিনিক মেনটেন করে এদেরকে বাঁচিয়ে রাখছেন এখন পর্যন্ত। আচ্ছা, তোমাকে অশেষ ধন্যবাদ। আবার আসবা, দাওয়াত আসলে তোমাদের। আর ডগটাকে সুন্দরভাবে রাখিও, ঠিক আছে? এই যে ড্যানি তোমার কাছে আছে, ড্যানি। আর ওই ওদেরই গ্রুপের বাচ্চা কিন্তু এটা, বুঝছো? একটু যত্ন করে রাখবা। ওর কিন্তু লোম একটু কমই হবে, আর ও দেখতে কিন্তু অনেক কিউট হবে, মানে নোংরা কম হবে, দেখতে সুন্দর। দেখতে খুব সুন্দর হবে। একটু প্রতিদিন গোসল করাই দিবা, গরম যখন পড়বে
আর যখন রোদ বৃষ্টির দিন এই সময় গোসল না করাই দিলেও চলবে, একটু কাপড় ভিজায় মুছে দিলে হবে, বা একটু কিভাবে করে ওয়াশ করতে হয়। তুমি যেহেতু বিড়াল পুষছো, তুমি তো অনেকটাই জানো। ওই বিড়ালের মতো ডগে অতটা কষ্ট নাই। আমারও বিড়াল আছে, তো ওই বিড়ালের মতো মানে ডগে এতটা ইয়ে নাই, বা বিড়ালকে এত যেমন ঠান্ডা লাগে অল্পতেই, কুকুরকে অত বেশি ঠান্ডা বা এত কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিতে পারে। তো ঠিক আছে রকি, ভালো থাকিও, অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জেনি জেনি